চলমান 14 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আবারও সরাসরি সংলাপে বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র ও ইরান। এই লক্ষ্যে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। দ্বিতীয় দফা সংলাপের সম্ভাব্য ভেন্যু হিসেবেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে বিবেচনায় নেওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত 11 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ না হলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে উভয় পক্ষই আগ্রহী। প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এএফপি। তারা জানায়, দুই দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং কূটনৈতিক উপায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মতপার্থক্য নিরসনের চেষ্টা চলছে। ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন দুই দেশের মধ্যে সংলাপ চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এরপরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে হঠাৎ নরকীয় হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে পৃথক সামরিক অভিযান শুরু করে। আত্মরক্ষায় ইরানের পাল্টা হামলায় যুদ্ধ তীব্র আকার ধারণ করলে 7 এপ্রিল যুদ্ধের 39তম দিনে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে 40 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় 11 এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রায় 21 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। এদিকে গতকাল সোমবার থেকে হরমুজ প্রণালী ঘিরে ইরানের বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজের উপর যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর শুরু হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি বলছে, অন্য কোনো খান দিয়ে যাওয়া বা আসা জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলছেন, ইরানের হামলাকারী জাহাজ যদি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কাছাকাছি আসে তাহলে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ এ নৌপথটি ইরান কার্যত বন্ধ করে দিয়েছিল। এরপর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সাথে শান্তি আলোচনায় যুদ্ধ অবসানে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দুই দেশ। এরপরই ট্রাম্পের কাছ থেকে অবরোধের ঘোষণা এলো। 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়েছিল। 2 সপ্তাহের যুদ্ধবিরতির 6ষ্ঠ দিন চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, পাকিস্তানে ইরানের সাথে সরাসরি আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে রাজি ছিল না। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে মতবিরোধের তালিকা আরো দীর্ঘ ছিল, যার মধ্যে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালীতে প্রবেশ করতে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা সকল জাহাজ অবরোধ করতে যাচ্ছি। তিনি বলেন, ইরানকে টোল প্রদান করছে আন্তর্জাতিক সমুদ্র সীমায় থাকা এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে এবং বাধা দিতে আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। যারা অবৈধ টোল পরিশোধ করবে তারা গভীর সমুদ্রে নিরাপদে চলাচলের সুবিধা পাবে না। তিনি আরো বলেন, হরমুজ প্রণালীতে ইরান যে মাইনগুলো পুঁতে রেখেছে বলে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সেগুলোকে ধ্বংস করা শুরু করবে। তিনি আরো বলেন, কোনো ইরানি যদি আমাদের উপর বা শান্তিপূর্ণ কোনো জাহাজের উপর হামলা চালায় তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প বলেছেন, ওই অঞ্চলে কোনো এক সময়ে অবাধ চলাচলের বিষয়ে একটি চুক্তি হবে, কিন্তু ইরান তা হতে দেয়নি। তারা কেবল এই বলে দায় এড়িয়েছে যে ওখানে কোথাও হয়তো মাইন পুঁতে রাখা থাকতে পারে, যা তারা ছাড়া আর কেউ জানে না। অন্য আরেক পোস্টে তিনি উল্লেখ করেছেন, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু জেনে শুনে তারা তা করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী তাদের উচিত আন্তর্জাতিক এই পথটি দ্রুত উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু করা। সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দর এবং উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া সমস্ত দেশের জাহাজের বিরুদ্ধে সমানভাবে এ অবরোধ প্রয়োগ করা হবে। এর মধ্যে আরব সাগর ও ওমান উপসাগরে অবস্থিত সমস্ত ইরানি বন্দর অন্তর্ভুক্ত থাকবে। সেন্টকম আরো বলেছে, মার্কিন বাহিনী ওই এলাকায় অবস্থিত ইরান বাদে অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজের চলাচলের স্বাধীনতায় বাধা দেবে না। ট্রাম্প বলেছেন, এই প্রণালী অবরোধে অন্য দেশও যুক্ত হবে, তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে যুক্তরাজ্য এই অবরোধে অংশ নেবে না বলে জানিয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরো দাবি করেন, ন্যাটো এই প্রণালী পরিষ্কার করতে সহায়তার প্রস্তাব দিয়েছে এবং খুব শীঘ্রই এটি পুনরায় ব্যবহারের জন্য উন্মুক্ত হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ওই এলাকায় মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করবে এবং ন্যাটোর সদস্য হিসেবে যুক্তরাজ্যও তা করবে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্যের সামরিক বাহিনীর মাইন হ্যান্ডিং সিস্টেম ইতিমধ্যে ওই অঞ্চলে রয়েছে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, আমরা নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় ফ্রান্স এবং অন্য অংশীদারদের সাথে একটি বড় জোট গঠনের জন্য জরুরিভাবে কাজ করছি। তবে কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাজ্য মার্কিন অবরোধে যোগ দেবে না। যুক্তরাষ্ট্রের 3 জন আইন বিশেষজ্ঞ বলেছেন, এ ধরনের অবরোধ সমুদ্রের আইন লঙ্ঘন হতে পারে। একজন বিশেষজ্ঞ এ প্রশ্নও তুলেছেন, সামরিক শক্তি ব্যবহার করে কার্যকর করা এ অবরোধ বর্তমান যুদ্ধবিরতি চুক্তিকেও লঙ্ঘন করবে কিনা। শিপিং
শিপিং বিশেষজ্ঞ লার্স জেনসেন বলেছেন, নিকট ভবিষ্যতে ট্রাম্পের এই প্রণালী অবরোধ করার হুমকি কেবল গুটি কয়েক জাহাজের উপর প্রভাব ফেলবে।